যদি অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কেমন হবে চেচনিয়ার প্রধান রমজান কাদিরভের ভূমিকা। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে যেভাবে রাশিয়ার পক্ষ হয়ে বিভিন্ন ব্যাটলফিল্ডে লড়াই চালিয়ে আসছে চেচেন বাহিনী, তাতে পুতিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে বরাবরই কাদিরভ ছিলেন যুদ্ধবাজ এক নেতা। ইউক্রেন যুদ্ধের যখন শেষ হবার কথা, তখন আমেরিকার কৌশলে আবারও জমে উঠেছে মাঠের লড়াই। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় দুই পক্ষেই এখন প্রতিশোধের নেশা। যুদ্ধ শেষের আগে রাশিয়ায় মরণ কামড় বসাতে চাইছেন পশ্চিমা জোটের প্রধান জো বাইডেন। অন্যদিকে ইউক্রেনকে ধূলিসাৎ করতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তাই ধারণা করা হচ্ছে অচিরেই ধেয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আটঘাট বেঁধে প্রস্তুতিতে নামছে পুতিনের রাশিয়া। কিন্তু পশ্চিমাদের বিরুদ্ধে অনাগত যুদ্ধে কেমন হবে রমজান কাদিরভের ভূমিকা? দীর্ঘ প্রায় ৩ বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যে যুদ্ধের শুরু থেকেই পুতিনের পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে অবস্থান করছিলেন চেচেন আর্মি। চেচেন নেতা রমজান কাদিরভের নেতৃত্বে ব্যাটলফিল্ডেও অংশগ্রহণ করে চেচেন আর্মিরা। কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং নৈতিকভাবেও সমর্থন দিয়েছে রাশিয়াকে। ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চেচেন নেতা রমজান কাদিরভের যে সম্পর্ক, সেখানেও ভ্রাতৃত্ববোধের পরম এক আস্থার জায়গা তৈরি হয়েছে। এদিকে ইউক্রেনকে গুটি বানিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য যে মহড়া চালাচ্ছে পশ্চিমা জোটের মোড়লেরা, তাতে ক্ষুব্ধ হয়ে উঠেছে রাশিয়া। বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের বানানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করার পর ফুঁসে উঠেছে পুতিন বাহিনী, যে কারণে নিজেদের পরমাণু নীতি পর্যন্ত বদলাতে বাধ্য হয়েছে ক্রেমলিন। সে ধারাবাহিকতায় ইউক্রেনের দিনিপ্রো শহরে নিজেদের গোপন থাকা নতুন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা শুরু করেছে রুশ প্রশাসন। দূরপাল্লার সেই ক্ষেপণাস্ত্রের নাম ওরেশনিক ক্ষেপণাস্ত্র। ইতোমধ্যেই পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। এমনকি ভবিষ্যতে ন্যাটো জোটের ইউরোপীয় দেশগুলোতেও হামলা চালানোর হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কারণ ইতোমধ্যেই পোল্যান্ড এবং লিথুয়ানিয়ায় যথাক্রমে সামরিক ঘাঁটি স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি। ফলে রাশিয়ার সীমান্ত ঘেঁষা অঞ্চলের কয়েকটি দেশে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অবস্থান যেন নতুন এক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যে যুদ্ধের আভাস দিয়ে ইতিমধ্যেই পরমাণু হামলার ইঙ্গিত দিয়েছে রুশ প্রেসিডেন্ট। ফলে আগামী দিনে ইউরোপীয় দেশগুলোতে যে বড় ধরনের যুদ্ধের আওয়াজ পাওয়া যাচ্ছে, তা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। তাই প্রশ্ন উঠছে, আগামীতে পোল্যান্ড, জার্মানি কিংবা লিথুয়ানিয়া কিংবা অন্যান্য ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে কিভাবে সামাল দেবেন ক্রেমলিনের রক্ষাকর্তা ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেন যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে ওয়াগনার বাহিনীকে ব্যবহার করে আসছিলেন রুশ প্রেসিডেন্ট। তবে নানা নাটকীয়তায় ওয়াগনার বাহিনীকে অনেকটাই নিষ্ক্রিয় করে রাখা হয়েছে পুতিনের কৌশলে। তাই আগামীতে বড় ধরনের যুদ্ধ বেঁধে গেলে প্রয়োজন হবে বিখ্যাত চেচেন আর্মিদের, যে কারণে মুসলিম হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রমজান কাদিরভের সঙ্গ বজায় রাখতে বাধ্য হয়েছেন পুতিন। কারণ চেচেন আর্মিদের মতো এমন লড়াকু মনোভাবের সৈন্য পুরো পৃথিবীতেই বিরল। শীত কিংবা গ্রীষ্ম, বসন্ত কিংবা বর্ষা, পরিবেশের যুদ্ধে মানিয়ে নিতে বেশ পটু চেচেন আর্মিরা। অন্যদিকে রাশিয়ার হামলা ঠেকাতে লিথুয়ানিয়ায় প্রথমবারের মতো সামরিক ঘাঁটি বানাচ্ছে জার্মানি। যদিও সে ঘাঁটির নির্মাণ কাজ সম্পন্ন হতে 2027 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদিও সে পর্যন্ত অপেক্ষা যে করা হবে না, তার ইঙ্গিত দিচ্ছে নানা দেশের তোড়জোড়। বিশেষ করে উত্তর কোরিয়ার সেনারা যখন রাশিয়ার হয়ে বিভিন্ন ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে, তখন বড় যুদ্ধে যুক্ত করা হবে চেচেনদেরও। মূলত বর্তমানে রাশিয়া এখনো নিজেদের পুরো খোলস ছেড়ে যুদ্ধে নামেনি, যার ঘোষণা ইতিমধ্যেই দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ গেল সপ্তাহ থেকে নিজেদের নতুন অস্ত্র ওরেশনিক ক্ষেপণাস্ত্রে ভর দিয়ে নতুন ঘরানার যুদ্ধের নমুনা দেখিয়েছে তারা। তবে আগামী যুদ্ধের জন্য চেচেন আর্মির ভূমিকা যে রাশিয়ার জন্য কতটা জরুরি, তা বোঝা গেছে আরো আগে থেকেই। বিভিন্ন বক্তৃতা ও রাজনৈতিক কার্যক্রমে পুতিনের প্রতি তার ভক্তি ও শ্রদ্ধার পরিচয় রেখেছেন চেচেন আর্মির প্রধান রমজান কাদিরভে। বিশ্লেষকদের ধারণা, দেশে ও দেশের বাইরে তথ্যযুদ্ধে জয়লাভের জন্য কাদিরভের জনসংযোগ উদ্যোগ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার চেয়ে তা কোনো অংশে কম নয়। তবে আগামীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে চেচেনদের নিয়ে পশ্চিমা ব্যাটলের বিরুদ্ধে যুদ্ধে নামবেন পুতিন, তা অনেকটাই নিশ্চিত। কারণ এই যুদ্ধে কেবল রাশিয়াই নয়, বিপদে পড়তে পারে চেচনিয়াও। তাই যার যার অবস্থান থেকে সার্বভৌমত্ব নিশ্চিত করতে লড়াই হবে কাঁধে কাঁধ মিলিয়ে। আর সে যুদ্ধে চেচেন নেতা রমজান কাদিরভে হবেন পুতিনের অন্যতম প্রধান সহযোগী।